ফাল আইনানি জিনাহুমান নাজর, চোখের জিনা হলো কোন নারীর দিকে অন্যায় ভাবে খারাপ দৃষ্টিতে তাকানো, এটা হচ্ছে চোখের জিনা। এই জিনাটা আমরা প্রতিদিন অহরহ ইচ্ছায় অনিচ্ছায় অনেক জিনা করে ফেলি। আমার পাশের ঘরের মহিলার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নেই, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তালতো বোন, এইভাবে নিজের ভাইয়ের বউ অর্থাৎ ভাবি, এদের সাথেও ইসলাম দেখা দেওয়া বৈধ বলে না। এদের সাথে দেখা দেওয়া, এদের সাথে এভাবে অন্যায়ভাবে যা আমরা দুষ্টামি করি, এই কাজগুলা করাকেই ইসলামের জিনা বলে উল্লেখ করেছেন। চোখের জিনা হলো যে নারীদের সাথে দেখা দেওয়া হালাল নয়, যে নারীদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, ওই নারীদের দিকে তাকানো এবং বারবার তাকানো, তার সৌন্দর্যের দিকে বারবার চোখ দিয়ে তাকানো, এটাই হচ্ছে চোখের জিনা। এই কারণে শুধু নারী পুরুষ একসাথ হলে কুকর্ম করলে এটাকে জিনা বলে না, বরং আপনার চোখ দ্বারা আপনি প্রতিদিন যে অন্যায় কাজগুলা করেন, টিভির দিকে, ল্যাংটা মহিলার দিকে, অর্ধ উলঙ্গ মহিলার দিকে যে আপনি তাকিয়ে থাকেন, এটাও জিনা, এটা চোখের জিনা। কান দিয়ে আপনি অশ্লীল গান শুনেন, এটা কানের জিনা। আপনি হাত দ্বারা কোনো অন্যায় ভাবে কোন নারীর গায়ে যদি হাত দেন, তাহলে এটা হাতের জিনা। যদি পা দ্বারা আপনি অশ্লীল কাজ করার জন্য কোন নারীর দিকে ভাবে হেঁটে চলে যান, এটা আপনার পায়ের জিনা। আপনি যদি কোনো খারাপ কর্ম, কোন জিনার কথা আপনার অন্তরে যদি কল্পনা করেন, কোন নারীর সাথে আপনি জিনার ব্যাপারে যদি কল্পনা করেন, হাদিস শরীফে বলা হয়েছে এটা হচ্ছে আপনার অন্তরের জিনা। এই কারণে আমরা হাদিস থেকে জানতে পারি, আমরা প্রতিদিন যে কাজগুলা করি, এই কাজের মধ্যে অনেকগুলা অন্যায় কাজ করে ফেলে, যেগুলা জিনার কাতারে হাদিস শরীফে উল্লেখ করেছেন। আমরা যদি নিজেদেরকে জিনা থেকে বাঁচাতে চাই, তাহলে এই কাজগুলো আমাদেরকে করা যাবে না। কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো যাবে না। যেই সকল নারীদেরকে বিয়ে করা হারাম নয়, অর্থাৎ যেই সকল নারীদের সাথে দেখা দেওয়া জায়েজ নয়, ওই সকল নারীদের দিকে আপনি কুদৃষ্টিতে তাকানো এক ধরনের জিনা। এই কারণে আমরা যদি নিজেদেরকে জিনা থেকে বাঁচাতে চাই, তাহলে এই ধরনের আমরা অন্যায় কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা থেকে বাঁচতে পারবো। না হয় আমাদের বাঁচার সুযোগ নেই।